হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে উঠে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো দেখো চালটাকে আমি ধুয়ে নিয়েছি। বর্ষাকালে তো চালটা একটা কেমন হয়ে যায়, তো আমি চালটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা সবজি আমি আগের থেকে আমার বসানো ছিল সবজিটা, তো আমার সবজিটা হয়ে গেছে। আর এইদিকে আমার চাটা করা ছিল, তো আমি চাটাকে একটু গরম করে নিচ্ছি। আর এইদিকে আমার ভাতটা যেটা বসানো আছে সেটাকে তার মধ্যে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। আমার চা গরম করতে করতে আমার চাল দিতে দিতে চাও গরম হয়ে গেছে। তো আমি চাটাকে একটু খেয়ে নেব। তো সকাল থেকে উঠে যেহেতু আমি কিছু খাইনি, জল খাওয়ারও টাইম পাইনি, তো আমি একটু জলটাকে খেয়ে নিলাম। এবার চলো দেখা যাক কী খাবার আছে। দেখো বিস্কুট দেখতে পেয়ে গেছি, এবার হ্যাঁ বিস্কুটটা খেয়ে নিতে হবে। বিস্কুটটা চায়ের সাথে খাই, তো চায়ের সাথে বিস্কিটটা খেয়ে নেব। আর এদিকে ভাবছি যে কী সবজি বানাবো। তো প্রচুর খিদে পেয়েছিল, না হলে আমি এমনিতে সকালে খাই না কিছু। তো যেহেতু আমার খিদে পেয়েছিল তাই আমি চা আর বিস্কুটটাকে আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে। আর এই থেকে খেতে খেতে আমি ভাবছি যে কী সবজি বানাবো। এত তো লেট করে উঠেছি, কী করব না করব, কিন্তু যেহেতু আমার পেটটা চুইচুই করছিল তাই কিছু করার নেই। যতই দেরি হয়ে যাক না কেন আমাকে একটু পেটটাতে খাবার দিতেই হবে, যেহেতু পেট একটু পুজো করতেই হবে। তো আমার করতে করতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি সবজিটাকে দেখে নেব কী সবজি আছে। এবার এটার মধ্যে আমি দেখতে পেয়েছি বেগুন, আলু, টমেটো ছিল। তো আমি বেগুন, আলু, টমেটোগুলোকে কেটে নেব। আর বেগুনগুলো যেহেতু 2-3 দিন ধরে কেনা, মানে 2-3 দিন হয়ে গেছে, তো একটু কেমন ঝিমিয়ে গেছিলো বেগুনগুলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু এখন কিছু নেই, ওটা ছাড়া কোনো উপায় নেই। তো বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি আর কাটছি যাতে পোকা না থাকে, মানে পোকা থাকে, তো আমি পোকাগুলোকে একটু দেখে দেখে কেটে নিচ্ছি। ঠিক আছে। আর তার মধ্যে আমি আলুগুলো দেখতে পাচ্ছি। আলুগুলো হচ্ছে কি এখন সে কেমন টাইপের হয়ে গেছে বলতে হচ্ছে কি সেই যেমন মনে হচ্ছে কাদা কাদা লেগে আছে। তবুও আমি আলুটাকে একবার ছুলে পর আমি একবার ধুয়েছি, তারপরে আবার সবজির সাথে একবার ধুবো। আর এদিকে দেখো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। ভাতটাকে আমি দেখে নিচ্ছি, না ভাত আমার হয়ে গেছে। এবার ভাতটাকে আমি মাড়তে ঝরতে দিয়ে দেবো মাঠটাকে। ঠিক আছে। আর এদিকে তো আমি সবজি বসিয়েছি। তো আর এই চিপসগুলো ছিল, যেহেতু অনেকদিন থেকে ভাবি ভাজবো করে ভাজা হয়ে ওঠে না, তো আজকে আমি ভাবলাম না আজকে করতেই হবে, যেহেতু টাকা দিয়ে কিনেছি। বৃষ্টির মধ্যে আবার বর্ষার মধ্যে এগুলো না নিয়ে যাবে, তো নষ্ট হয়ে যাবে, ফালতু খাওয়া হবে না যেহেতু। তাই আমি এগুলোকে ভাবলাম যে না ভেজেই নিই, একটু তেলটা বেশি ফেলা হয়েছিল, তো এগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমারটা ভাজা হয়ে গেছে। আর এদিকে সবজিটাকে আমি করে নিচ্ছি। আর কত দূর থেকে ফেলছি, আমার না ভীষণ পরিমাণে ভয় লাগে, যেহেতু তেলটা যদি ছিটকে যায় খুব ভয় লাগে, তেল জিনিস তো। তো আমার মতন কে ভয় করে কমেন্ট করে জানিও। তো আমার এদিকে হচ্ছে গিয়ে সবজিটাকে আমি ফেলছি, আর এইদিকে আমার ভাত হয়ে গেছে। তো মাঠটাকে আমি ঝরতে দিয়ে দিয়েছি। আর দেখো এগুলো সব সবজিগুলো দিয়ে দেবো, আমি সব একসাথে দিয়ে দেবো। আর নুন আর যাবতীয় যা মশলাগুলো সেগুলো আমি সব দিয়ে দেবো। তো একসাথে দিলে, আর যেহেতু একটু একটু জল বেরোয় না, তো ওগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পুরো লাল হয়ে, মানে লাল লাল ভাজা হয়ে গেছে, যদি ভাজাটা থাকতো না। আর এদিকে দেখো এটা আমি আগে প্রচুর পরিমাণে ভয় পেতাম, আর ভাবতাম যে কী করে এরকম মাঠটাকে জড়ায়, আমি তো পারি না, কী করে না করে। তো দেখো আমার যখন চাপ পড়ে গেছে তখন আমি নিজেই করতে